হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং। গুড মর্নিং কেন বললাম? এখন বাজে 10:30, তাই জন্য তোমাদের একটু গুড মর্নিং জানিয়ে নিলাম। আর এখন আমি চলে গেছি রান্নায়। সকাল থেকে সারাদিনের ব্যস্ততা তো লেগেই থাকে বলো। তো সকাল দিয়ে আসতে পারিনি তোমাদের সামনে, আমি রান্না করতে করতে এসেই তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। তো চলো আজকে আমি রান্নায় কি করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তারপরে আসছি। বেশি বড় বড় ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যতটুকু পারি একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। প্লিজ তোমরা একটু স্কিপ না করে ভিডিওটা দেখো, আর প্লিজ আমাকে অনেক 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 ভালোবাসা দিও। তো চলো আজকে আমি রান্নায় কি করছি একটু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিই। স্নান টান আমার এখনো কিছু হয়নি, তাড়াতাড়ি রান্না করে নেব, কারণ ছেলে যাবে 11:30টায় ডিউটি। তো তাড়াতাড়ি আমাকে রান্নাটা সারতে হবে, সেই জন্যই আমি রান্নায় বসে গেছি। সকালে টিফিনও বানিয়েছি, তো তারপরে আমি রান্না বসে। চলো আমার রান্নার মেনুতে আজকে কি আছে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই দেখো এখানে আমি কি করছি, বরবটি ভেজে নিচ্ছি। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা মোটামুটি হয়েই এসেছে। আর আছে এই যে মাংস এনে দিয়েছে সকালবেলা, তো এই মাংসটাই এখন রান্না করব। তার জন্য এখানে আলু পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আমি মশলা করতে করতে উঠে গিয়েছিলাম তোমাদের সাথে কথা বলবো বলে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আমার হাতের কাজটা একটু সেরে নিই। আমার সাথে থাকো, আমার সঙ্গে থাকো। তোমরা প্লিজ সবার মধ্যে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, আর আমাকে প্রচুর 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 ভালোবাসা দিও। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি কেউ আমার লাইভে জয়েন করতে চাও বন্ধুরা, তো 9:30 থেকে 10টার মধ্যে প্লিজ আমি লাইভ করি। কেউ যদি আমার সাথে কথা বলতে চাও, তো 9:30 থেকে 10টার মধ্যে আমার লাইভে তোমরা জয়েন করতে পারো। তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে সেখানেই আমাকে জিজ্ঞাসা করবে, আশা করি তোমাদের প্রশ্নের উত্তরগুলো সেখানেই পেয়ে যাবে। বরবটি ভাজাটা হয়ে গেছে আমার, একটু নাবিয়ে নেবো বুঝলে। মশলাটা রেডি করে নিয়ে এটা মাংসের মধ্যে মাখিয়ে নেবো বুঝলে, তাহলে আমার একটু সুবিধা হবে রান্না করতে। এই দেখো মশলাটা মাখিয়ে নিচ্ছি, দেখছো? মাখিয়ে এইভাবে রেখে দেবো আধা ঘন্টা।
আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, বৃষ্টি নেই। জামা কাপড়গুলো যা কেচেছিলাম মোটামুটি অনেকটাই শুকিয়ে এসেছে, বৃষ্টি না হলেই তো ভালো হবে। চলো, আমার বরবটি ভাজাটা হয়ে গেছে, এটাকে এখন নাবিয়ে নেব। আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওগুলো একটু স্কিপ না করে কষ্ট করে একটু দেখে নিও, অনুরোধ মনে করতে পারো তোমাদের কাছে এটা আমার। তো বরবটি ভাজাটা কমপ্লিট, চলো এটা ঘরে রেখে আসি। আর একটু বাইরের ভিউটা তোমাদের একটু দেখিয়ে নেবো, তার আগে একটু আমি ভাজাটা ঘরে রেখে নিই। ঝুড়ির তলায় রাখি জানো তো, নাইলে খারাপ হয়ে যায়। দুপুরে খাওয়ার পরেও অনেক রাতে আবার খাই তো, থাকে তো নষ্ট হয়ে যায়, সেই জন্য ঝুড়ির তলায় রাখি। সারাদিন ঘরে পাখার তলায় থাকলে খাবারটা ভালোই থাকে। আর এই দেখো, সকালে রুটি তরকারি বানিয়েছিলাম, দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত আমার খাওয়া হয়নি। কাজের এত চাপ, নিজের খাওয়ার টাইমও হয় না। তা রুটি তরকারি এই দেখো পড়ে আছে, কাজের ফাঁকে একটু সময় বের করে খেয়ে নেবো। তো চলো তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখিয়ে নিই। হালকা রোদ উঠেছে, হালকা বলবো না, ভালোই রোদ উঠেছে। জামা কাপড় কেচেছিলাম, সেগুলো মোটামুটি শুকিয়ে এসেছে। তো চলো একটু ভিউটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই দেখো, আজ আর বৃষ্টি নেই, দেখতে পাচ্ছ, রোদ উঠেছে। জামা কাপড়গুলো কেচেছি তো, সমস্ত হালকা মোটামুটি শুকিয়ে গেছে। তো চলো আজকের এইটুকু। আর আমার ভিডিওগুলো তোমরা ওয়াচ করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা। যতটুকু পারি ততটুকু শেয়ার করি। ভালো থেকো, সুস্থ থেকো।